আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করছি, আমরা দেখে নিলাম। আসুক, বলে দিয়েছি গ্রুপে। ঠিক আছে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যালো? হ্যাঁ দা। দাঁড়াও, আমি না সেটাকে একটু দূরে দেবো। শুনতে পাচ্ছো? হ্যাঁ দা, শুনতে পাচ্ছি। ওকে, তো শোনো, আমরা একটা জিনিস যেটা দেখেছিলাম আগের দিন, যেটা বলেছিলাম পরে করব, এই যে এই জিনিসটা বুঝলে, হ্যাঁ। ক্লিক করলে হুম। এই এটা চলবে। ঠিক আছে, তো আমরা আগের দিন কিরকম করেছিলাম, আহ, দাঁড়াও, একটু এখানে রাখি। আমরা আমাদের এরকম ছিল, রাইট? আমাদেরটা এরকম ছিল নর্মাল। ক্লিক করলে এখানে কি দেখাচ্ছিল, এই ছবিটা আমরা করে রেখেছিলাম, ঠিক আছে। আর যেটা ক্যাপশন দিয়ে রেখে সেটা দেখাচ্ছে, এই যে ছবি ছিল এইটা বুঝলে, অ্যাঙ্কারটাই ক্লিক করলে মানে পার্সন ডট জেপিজি কে আছে দেখো, পার্সন ডট জেপিজিতে এই ছবিটা আছে, ঠিক আছে। মানে ক্লিক করলে মানে প্রথমে ইমেজটা দেখাবে এইটা থাম, ঠিক আছে, এই থামটা, থাম হচ্ছে হ্যাঁ। এইটা। আর হুম। আর অ্যাঙ্কার ট্যাগের মধ্যে হচ্ছে আমার এইটা বসানো আছে, ওই মৈনাকের ছবিটা। ওকে, হুম। হুম। মানে এই যে এইটা। তো হুম। এইখানেই হচ্ছে কি করতে হবে না, আমাকে হচ্ছে ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে। হুম। আমরা যদি একটু ডকুমেন্টেশন দেখি, ঠিক আছে, এই দেখো, আহ, এখানে ডিভের স্ট্রাকচারটা দেওয়া নেই। এক মিনিট, আমি একটু দেখাই, যদি এক্সাম্পলে যাই। গেটিং স্টার্ট, এই দেখো এখানে করা আছে, মানে ইমেজের মধ্যে থাকবে থাম্ব ইমেজটা। ওকে, আর অ্যাঙ্কার হুম। ট্যাগের মধ্যে হচ্ছে তোমার থাকবে হচ্ছে ওই যেটা তুমি রাখবে। তুমি ইমেজ রাখলে ইমেজ রাখতে পারো, কোনো ইউটিউবের কোনো আর ভিডিও। ডেটা ফ্যান্সি ব্লকস ওগুলো কি ইয়ে? এটাই হচ্ছে অ্যাট্রিবিউটটা যেটা তোমাকে লাগাতে হবে, লাগালে তবে তোমার ট্রিগার হবে, ঠিক আছে। এই দেখো, আমি যদি ওকে এখন ডেটা ওকে। এটা তুলে দিই না, আমি ধরো হুম। সব কটা থেকে তুলে দিচ্ছি, এই চারটে থেকে। ওকে, হুম। এবারে তুলে দিয়ে আমি যদি এখানে ক্লিক করি না, আর মানে কিছু হবে না। ক্লিক করলে কি হবে তখন বলো তো, এই অ্যাঙ্কারটাকে যে রিডাইরেক্ট করা আছে এই লিঙ্কটা, হুম। 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 হ্যাঁ ওই লিঙ্কে চলে যাবে ও। এই দেখো, দেখছো? এই যে ও। হুম। এইখানটা দেখবে, নিচে নিচে, এই দেখো। হুম। এবার আমি রিভার্ট ব্যাক করছি, যা ছিল তাই আগে, হ্যাঁ। হুম। তো এবার কি হবে, এবারে দেখো, ক্লিক করব ওই ছবিতে হুম। ক্লিক হবে, ক্লিক করব ওই ছবিতে ক্লিক হবে। এবারে আর আগের আগের বারে কি হচ্ছিল, শুধু ওই ইয়ে ছবিটা যাচ্ছিল। হ্যাঁ, এই যদি আগের যদি বারে। যদি এই ডেটা ফ্যান্সিটা না দিয়ে রাখি, ঠিক আছে, ডেটা ফ্যান্সিটা হচ্ছে হুম। ম্যান্ডেটারি। ডেটা ক্যাপশনটা তুমি হুম। না দিলেও হয়, দেখো ডেটা ক্যাপশনটা আমি এখান থেকে তুলে দিচ্ছি। ওকে, হুম। তাহলে কি হবে, ক্লিক করলে এখানে নিজে কোনো ক্যাপশন দেখাবে না, একটা দেখাচ্ছে হুম। সিঙ্গেল ইমেজ, এই দেখো ক্যাপশন। মানে এটাকে কি ইমেজটাকে যে আমরা দিই না অল্ট, হুম। এটা হচ্ছে তা ওর নিজস্ব অ্যাট্রিবিউট। এরকম অ্যাট্রিবিউট জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সেট করতে পারি, ঠিক আছে, এটা জাভাস্ক্রিপ্টের প্রপার্টি হুম। হুম। দিয়েছি বলে এটা আসছে। দেখো এবারে দেখো, এই দেখো সিঙ্গেল ইমেজ লেখাটা দেখতে পাচ্ছ? কোথায় গো দাদা? এই দেখো, সিঙ্গেল ইমেজ লেখাটা? এই যে দেখো, এই যে নিচে ছবিটার নিচে দেখো, দেখতে পাচ্ছ না? না তো, দাঁড়াও কোনো দেখি তো। জায়গায় আম, ছবি। হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। এই যে এই জায়গাটা, ঠিক আছে। হুম। 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 ওকে, সো ওখানে তো যে কোনো নাম দেওয়া যায় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে সিঙ্গেল ইমেজ 101 করে দাও। হুম। হ্যাঁ, এটা 102 করে দাও, হুম। এইটা 103, আর এটা 10। হুম। এই দেখো, এইটা হুম। আসছে। হুম। এবারে এই ছবিতে ক্লিক করব, এইটা আসবে, ঠিক আছে। এটা আমি এই যে এখানে না আমি কি করে দেখো, এই দেখো আমি এখানে করেছিলাম কি, ভুল একটা ছবি দিয়ে রেখেছিলাম, ভুল ছবি। হুম। তো কি হবে, যদি হুম। তোমার ছবিটা না আসে তখন তোমার দেখো ইমেজ নট ফাউন্ড, আর সিঙ্গেল ইমেজ, এই হুম। ক্যাপশনটা দেখাবে সিঙ্গেল ইমেজ 102। ওকে, হুম। তো হুম। এবারে হচ্ছে আমরা জিনিসটা করি। এবারে এরকম
ছিল সেরকম রেখে দিলাম। আর কি করব এখানে এবার, এই অ্যাঙ্কার ট্যাগে না, এবারে দেখো এই অ্যাঙ্কার ট্যাগেরই হচ্ছে খেলা। ধরো আমি একটা, এই এক দাদা একটা জিনিস জিজ্ঞাসা করবো, বলো বলো। বলছি ওই একবারে তুমি সিলেক্ট করো কি করে? ওই যে কন্ট্রোল ডি, এই যে করা আছে না, সিলেক্ট করা আছে, কন্ট্রোল ডি হুম। করো না, এটা হবে না। এই ধরো ওইটা নয়, ওটা ধরো ডেটা ফ্যান্সিটাই তুমি শুধু সিলেক্ট করতে চাইছো হ্যাঁ এই যে করলাম সব তো, জায়গা থেকে। করে কন্ট্রোল হুম ডি, এই যে দেখছো অটোমেটিক সিলেক্ট হয়ে মানে এটা প্রি সিলেক্ট বলে, এটা প্রি। হুম এবার কন্ট্রোল ডি হুম করো, হুম। সিলেক্ট হবে। ওকে, ওকে ওকে ওকে। হুম ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, মানে হুম কিছু মানে স্পেশাল কিছু নেই এই জিনিসটা, তো হুম মানে কিছু নেই। হ্যাঁ, হুম হুম আমি একটাই করে দেখাই, তাহলে জিনিসটা সুবিধা হবে। আগে আমি নর্মাল ভাবে করে দেখাই। এই যে, আচ্ছা এখানে আমি মনে হয় লুপ চালিয়ে রেখেছি, দাঁড়াও। প্লেসমেন্টের জন্য কোন এটা আছে দেখি তো, জেএস প্লাগইন, ঠিক আছে। এই দেখো এখানে করা ছিল লুপ ট্রু, আমি করে হুম দিলাম ফলস। ফলস করলে কি হবে সেটা, কি হলো, ও, দেখি ক্যাচে ক্লিয়ার করাতে হবে। আরে ডিলিট, প্লেসমেন্ট, হ্যাঁ এখানে এটা দিয়েছি। এক মিনিট, ফলস ম্যাক্স ফলস, দেখি তো কি ব্যাপার এখানে, এইটা না, প্লাগইনস, দেখো এটা না ক্যাচে খাচ্ছে, দেখেছো, রিফ্রেশ হচ্ছে না। আমাকে এটাকে দেখি তো, এন্টি ক্যাচ এন্ড হার্ট, এই দেখো এবার হলো, ঠিক আছে একটা, ঠিক আছে। হুম দেখি এটাকে সেন্টারে যদি করা যায় তো, সেন্টারে নিয়ে যাই, হলো। ওকে, হ্যাঁ এবার হুম একটা আছে, একটা দিয়ে আমরা বুঝতে পারবো, ক্লিক করছে এই আসছে। এবারে দেখো হুম আমরা চাইছি কি এখানে না, এই এরকম ক্লিক করলে একটা ভিডিও চলবে। ওকে, হুম তো দেখো হুম আমি ইউটিউবে যাব, ঠিক আছে। ইউটিউবে এসে ধরো আমার এই যে ভিডিওটা যে আছে, যে কোনো একটা ধরো, যে যা ইচ্ছা, ধরো সিএসএস প্রিন্সিপাল বলে একটা আছে, শেয়ার, হুম এই লিঙ্কটা নিলাম, ঠিক আছে, কপি করলাম। এই যে এখানে যে হুম আমার যে আছে না, এখানে মৈনাকের ছবিটা ছিল তো, আসছিল, এখানে হুম আমি লিঙ্কটা চাপিয়ে হুম দিলাম। হুম এবারে দেখো, এবারে আমি আমার এতে এসে ক্লিক করি, এই দেখো ওই ভিডিওটা तो চলছে, लेट्स सी कि हमारे पास सी হুম से ঠিক আছে। হুম ব্যাস, এবার এখানে কি, এবারে ধরো হচ্ছে ধরো, আম, ধরো তুমি চাইছো যে না, আমার কাছে ধরো একটা কোনো ভিডিও আছে, আমি সেটাকে চালাতে চাই, হতেই তো হুম পারে তোমার রিকোয়ারমেন্ট বলে দিল না আমরা স্ট্যাটিক কিছু ইমেজ রাখবো, যে ভিডিও রাখবো, ইমেজ তো দেখে নিলাম যে ইমেজ তো চলছে, হুম ভিডিও চাই, তো ভিডিও কি করবে, ধরো একটা ভিডিও ধরো, আম, ঠিক আছে, দেখি দাঁড়াও, ইউটিউব ভিডিও ডাউনলোড করে দেখাবো। ওইটাকেই আমি নিচ্ছি, না এইটা কেন, ধরো এইটা ছোট্ট যেটা আছে, হ্যাঁ, শেয়ার, হুম কপি, এখানে আমি এটাকে পেস্ট করি, ডাউনলোড বাটনে ক্লিক করলাম, এবার দেখি ভিডিওটা আসুক, এসছে, ঠিক আছে। আমি 360 হুম যেটা ইয়ে আছে রেজলিউশনেরটা আমি নিচ্ছি। बोल रहे 90 दिन। ডাউনলোড, ওকে। হুম হুম ডাউনলোড কোথায় করব, ডাউনলোড আমি করছি ধরো, আমি এখন এসোতে। রুট ডাইরেক্টরির মধ্যে করছি, এখন আমি ডিলিট করে দেবো তো পরে, তো আমি হুম এখানেই করলাম, রেখে দিলাম, ঠিক আছে, হলো। এবারে আম,
এবার আমি কি করছি, এখানে বলে দিচ্ছি যে ডট স্ল্যাশ এইটা, ওকে। হুম হয়েছে, দেখো এবারে আমি যদি ক্লিক করি, बोल रहे हैं 90 दिन का नोटिस पीरियड है करंट দেখো ওই कंपनी में ভিডিওটা जिसके চলছে, ঠিক कारण আছে, कोई इंटरव्यू कॉल्स नहीं आ হুম रहे हैं डिस्पाइट 11। ঠিক আছে, তো এরকম ভাবে করা যায়। এবারে এখানে হচ্ছে কি যে তুমি তোমার প্রত্যেকটা যখন তুমি তো ডাইনামিক্যালি এটা এটা কি হবে বলো তো, এটা অ্যাকচুয়ালি লুপে ঘুরবে তো, ঠিক আছে, হুম এটা অ্যাকচুয়ালি লুপে ঘুরবে, এটা তো এরকম থাকবে না, আমরা মানে যখন এরকম কপি পেস্ট করবো না, এটা লুপে ঘুরবে, ওটা যখন তুমি ডেটাবেস থেকে যখন আসবে সব লুপে ঘুরবে। হুম এই দেখো তখন তোমার জিনিসটা এরকম থাকবে, লুপ থাকবে ট্রু, ঠিক আছে, এই কোয়েরিটা তখন তোমার থাকবে, হ্যাঁ, এই জিনিসটা তোমার ইনেবল থাকবে। দেখো হুম এবারে আমাকে ক্যাচে ক্লিয়ার করাতে হবে। ক্যাচে ক্লিয়ার হচ্ছে পিএইচপি তে একটা সমস্যা, ক্যাচে ক্লিয়ার করাটা, এই যে দেখো হয়ে গেছে। এবার যেটা ক্লিক হুম করবে बोल रहे हैं 90 दिन का এটা नोटिस চলবে, এটাই করলে बोल रहे हैं 90 दिन এটাই का চলবে, नोटिस पीरियड है करंट कंपनी में আর जिसके ওই যে कारण। ওকে ওকে ঠিক আছে। কিছু না, সহজ, খুব সহজ। তুমি যে ভিডিও ডাকবে সেই ভিডিওটা চলবে, তুমি যদি ইউটিউবের কোনো ভিডিও দাও তাহলে সেটা তোমার এখানে চলবে, ঠিক আছে। হুম তো আমি আর কি একটা করছি, জিনিস হ্যাঁ বলো, বলো। দাঁড়াও, তো আমি এটাকে কি করব, মানে বুঝে গেছো তো, যেটা দেবে সেটা চলবে, হ্যাঁ বলো প্রশ্নটা করো। হ্যাঁ বলছিলাম ওই যে থাম্বনেইলের যে চিহ্নটা দেয় না ইউটিউবে যে ইয়েটা ধরো হুম, ওটা তো, ওই যে হ্যাঁ ওটা ওটা কি জানো, দেখো কিছুই না, চলো তুমি চলো চলো আমরা যাই, কোথায় যাব হচ্ছে তোমার ইয়েতে বা, দাঁড়াও, মানে ওদের ওখানেও দেওয়া আছে দেখো। হ্যাঁ ওদের ওখানে দেওয়া আছে, এটা কি বলো তো, কিছু না, দেখো হুম আমি ইন্সপেক্ট করে দেখাচ্ছি তোমাকে, একটা ইমেজ ট্যাগ বসানো আছে, ও ওর নিচেই আই হ্যাঁ, ট্যাগ দিয়ে। হ্যাঁ, এবার আমরা কি করে সেটা করতে পারি, দেখো আমি আবার সেই জিনিসটা করছি, হুম সেন্টারটাকে করে দিলাম ফলস, বা সেন্টারটাকে ট্রু রাখলাম, ঠিক আছে। হুম আমি এখন কি করব, আমি এখন হলো এই অবস্থায় হুম আমি ফন্টাসমে যাচ্ছি, ওরা আই ট্যাগ দিয়েছে, আমি আই ট্যাগ করবো না, আমি ফন্টাসমে ইউজ করবো, আমি অ্যাঙ্কার হুম ট্যাগ এখানে আমি একটা আই ট্যাগ বসাবো, দেখো আমি কি করে বসাই, আমি এখানে চলে গেলাম, সার্চ করব কি ইউটিউব, হুম। আচ্ছা বুস্ট্র্যাপের দেখো ইয়ে ফন্টাসমের নতুন ভার্সন এসেছে না, এটা ছিল মনে হয়, হ্যাঁ ছিল ছিল, ফন্টাসম, এটাই ছিল তো। হুম ফন্টাসম, ফন্টাসম, আমি চাইবো ইউটিউব, নিলাম, এটাকে কপি করছি, এখানে এসে পেস্ট ও করছি, হোয়াইটটা নিয়ে নাও হোয়াইটটা। দাঁড়াও না দাঁড়াও না, দেখো না, যেটা নেবে সেটা দিয়ে হবে, যেটাতে বলবে সেটা দিয়ে হবে, এটা কোথায় আছে দেখো, এখানে আছে, দেখো আমি দেখাচ্ছি হুম তোমাকে, ব্যাকগ্রাউন্ড রেড দাও, আছে, হুম আছে তো এখানে, হ্যাঁ আমি ধরো বলি পজিশন রিলেটিভ একটু সরাতে চাই, লেফট থেকে হুম ধরো 1%, এই যে এই মালটা দেখতে পাচ্ছ এখানে, হুম 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 এবারে কি এটাকে হচ্ছে তোমার এটাকে দেখে কোনটাকে দিলে কালার চলবে, এইটাকে দিলেও চলবে না, কারণ না এটা তোমার এতে আসবে না, দেখি কালারটা দেখি, দাঁড়াও ব্যাকগ্রাউন্ড যদি আমি করি, ব্যাকগ্রাউন্ড করলাম গ্রিন, আর এটাকে যদি কালার দিই রেড, আচ্ছা এটা হবে, এটা তাহলে তাহলে এটাই হবে। ব্যাকগ্রাউন্ড যদি ট্রান্সপারেন্ট করি তাহলে এটা হবে, হ্যাঁ করা যাবে, ওকে, হুম এই ঘটনা। হুম এবারে এটা কি করব আমি, দেখো আমি প্লেসমেন্টের সিএসএসটা খুলছি, এখানে রাখলাম, হুম আমি এখানে লাস্ট কি করেছিলাম প্লেসমেন্ট, এক মিনিট এক মিনিট এক মিনিট, ও আচ্ছা প্লেসমেন্ট এইটা না, আমি এখানে কোনটা নিয়ে করছিলাম বলো তো, প্লেসমেন্টের আগে ছিল স্টুডেন্টস ফিডব্যাক, এই সেকশনটা, এইটার নাম কি হুম ছিল বলো তো, স্টুডেন্টস ফিডব্যাক, হ্যাঁ, আমাকে এই ফাইলটা খুলতে হবে হ্যাঁ তাহলে, কারণ আমি এটাতে হুম করছি, দেখো এই প্রজেক্ট হচ্ছে তোমার মানে সবকিছু খুঁটিনাটি জিনিস শেখা হয়ে যাচ্ছে, দেখো হুম স্টুডেন্টস ফিডব্যাক এই যে আছে, এইটাকে, ওই উপরে সার্চ করলে হয়ে যায়। হ্যাঁ
হ্যাঁ, উপরে সার্চ করলে হবে? কন্ট্রোল পি টিপে তুমি যেটা করবে তাই হবে, ঠিক আছে? তুমি এখানে লিখতে পারো, ধরো ইমেজ, ঠিক আছে? যে ইমেজ যেটা আছে সেগুলো সব চলে আসবে, পিএনজি মিএনজি যা আছে, ঠিক আছে? হুম হুম। যা যে ফাইলের নাম, ওকে, কন্ট্রোল পি টিপলে ওকে। চলে আসবে। দেখো হুম হুম এবারে জিনিসটা দেখো, আমাকে কার মধ্যে রাখতে হবে? এই ডিবের মধ্যে রাখতে হবে মাঝখানে। তাই আমি হুম কি হুম। করব, স্টুডেন্টস ফিডব্যাকের মধ্যে, যে আই ট্যাগটা আছে। না, স্টুডেন্টস ফিডব্যাক, স্টুডেন্টস ফিডব্যাক, এই আমার এটা কি হয়েছে, একটা মালটাকে না বন্ধ করতে হবে, শালা খুব ভাব চলে আসছে। স্টুডেন্টস ফিডব্যাক, ওকে, তার মধ্যে যে হুম আইটেম আছে, আইটেম, আইটেম ট্যাগ, হুম হুম ঠিক আছে? ওকে আমাকে হুম করতে হবে পজিশন রিলেটিভ, হুম হলো? হুম। আর এবারে স্টুডেন্টস এর মধ্যে ফিডব্যাক। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যে আই ট্যাগ আছে, এর পজিশন হবে হুম। হচ্ছে অ্যাবসলিউট, অতি অ্যাবসলিউট। অবশ্যই টপ থেকে হুম 50%, হুম লেফট থেকে 50%, হুম ট্রান্সফর্ম ট্রান্সলেট -50 -50, ফন্ট সাইজ ধরো করলাম হুম 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট, হুম। কালার হবে হচ্ছে তোমার হবে রেড। চলো দেখি এবার কি হয়, জিনিসটা কোথায় গেল দেখি এবার। পিছনে চলে গেছে। জেট ইন্ডেক্স দিতে হবে। এর ইন্ডেক্স দিতে হবে অবশ্যই, দেখেছো? কি হলো, অ্যাঙ্কারটাকে দিয়েছি নাইনি কেন? ও দেখো এলো। ও, এবার এখানে জেট কি ইন্ডেক্স হয়েছে, দিতে হচ্ছে না। এখানে এইটা, এইটা যে আছে না, এটা দাঁড়াও, ব্যাকগ্রাউন্ড আমি, ও হোয়াইট, দেখো ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলে কি প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছ? এ কি করছে হুম। না, এ এই যে প্রপার্টিটা, এ অ্যাকচুয়ালি এর পিছনে ওইটা একটা নিতে হবে লেয়ার তো। মতন আছে, দেখি তো। আহ, দেখি এটাকে, তা এটা নিলে হবে না, ওইটা নিতে হবে। দাঁড়াও দেখি তো তাহলে, এটা নিয়ে দেখি, হ্যাঁ হুম দেখি তো, এটাকে নিয়ে, এইটাকে নিয়ে চালিয়ে দেখি। হুম, এটা দেখি। না, এটা তো আরোই চলবে না। তো মানে ও কি, দেখো ভাই। হুম দেখো দেখো আমি তোমাকে বলছি, হুম আমরা প্রথমে এইটা নিয়ে দেখে নিলাম, ঠিক আছে? হুম কি করে আইট্যাগ দিয়ে করতে হয়, হুম প্রবলেমটাও দেখিয়ে দিলাম। এটার পিছনে হুম হোয়াইট দিলে কি হচ্ছে না, হোয়াইট দিয়ে দেখি তো। এটাকে একভাবে সলিউশন করা যায় যে, অ্যাকচুয়ালি এর এইখানে গিয়ে না এটাকে ওভাররাইট করতে হবে। এর উম, না অ্যাকচুয়ালি মানে এটা নিয়ে করাটা একটু চাপের, ঠিক আছে? এটা করা যায় না ওইভাবে, আমি জাস্ট আই ট্যাগ দিয়ে হুম করে দেখাচ্ছি, কিন্তু এটা আমরা চাইলে মানে এখানে ইমেজ ট্যাগ দিয়ে করা যেতে পারে। তো হুম কি করতে হবে তোমাকে এখানে, না কিছু না, দেখো দেখো আমাদেরকে তো এটা করতে হবে, এটা অবশ্যই অতি অবশ্যই রিলেটিভ আমাকে রাখতেই হবে, ঠিক আছে? হুম হুম এবার এইটাকে ধরো আমি হাঁটাচ্ছি, ধরো একটা ইমেজ ট্যাগ নিচ্ছি আমি, ঠিক আছে? নিলাম। হুম এখানে হুম আমি কি করব, তোমার আমি ধরো এই ইমেজটাকে আমি ডাউনলোড করব, ইমেজটাকে আমি কোথায় হুম রেখেছি, আমি প্লেসমেন্টের মধ্যে থাম্ব, হুম এটাকে ডিলিট করে রাখছে না এখন, প্লেসমেন্টের মধ্যে ইমেজেস, প্লেসমেন্টের মধ্যে, ঠিক আছে? এখানে আমি ইমেজটাকে ডাউনলোড করছি, হুম নিলাম, এলো। এবার কি হুম করতে হবে, আমি এখানে চাইছি ডট ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাসেট ইমেজেস, তারপরে কি হবে, অ্যাসেট ইমেজেস, ইউটিউব না আইকন। প্লেসমেন্ট, হুম প্লেসমেন্ট ইউটিউব আইকন। আর এখানে কি করে একটা ক্লাস দিয়ে দেবো, কি, প্লেয়ার, ঠিক আছে? তো হুম। কি হবে, তখন আমি বলতে পারবো যে এর মধ্যে যে তোমার অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যে তোমার প্লেয়ার আইকনটা প্লেয়ার আছে, আছে। তার মধ্যে এই খেলাটা হবে,
এবার এখানে হুম আমার ফন্ট সাইজ লাগবে না, এগুলো লাগবে না, ঠিক আছে, এইটা হুম রাখলাম, রেখে এবার দেখি এরকম হলো। তো এবারে এটা কিছু না, দেখে গেছে। হ্যাঁ ঢেকে গেছে, কিছুই না, ও উইথ করে দাও জাস্ট 100 সাইজ। পিক্সেল, হ্যাঁ ওয়েট। সরি, হুম উইথ 100 পিক্সেল, হাইটও করে দাও 100 পিক্সেল। হুম না, উইথ যখন দেবে তখন হাইট দেওয়ার দরকার নেই, উইথটাকে একটুখানি এখানে ছোট করে দাও, হুম হয়ে গেল। হুম। অবজেক্ট ফিট কন্টেইন, যেন কন্টেইন হয়ে যায়, ব্যাস হয়ে গেল। এটাকে নিয়ে এই অবজেক্টিভ কন্টেন্ট মানে কি? মানে কন্টেন্ট মানে হচ্ছে তার মধ্যে কন্টেইন হবে, আর কভার মানে হচ্ছে পুরো কভার করে যাবে, পুরো ওকে। কভার করে যাবে, ওকে। হুম হুম। তো দেখো, মানে কন্টেন্ট মানে কি এরকমই যে বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে? হ্যাঁ মানে হ্যাঁ, ওইটা যদি যদি তোমার ওটা মানে কি বলবো, কন্টেন্ট মানে কি তার মধ্যে মানে আম, মানে কি বলতো, আমি তোমাকে বলছি জিনিসটা কি হবে। আম, হুম এর এক্সাম্পল হচ্ছে এইটা, যে কভার মানে হচ্ছে পুরো জায়গাটা ছড়িয়ে যাবে, ঠিক আছে, আর কন্টেন্ট মানে হুম হচ্ছে তার মধ্যে অ্যাডজাস্ট করে যাবে, তার মধ্যে তো ওই জায়গায় অ্যাডজাস্ট করে তার বেস্ট হুম। ফিটটা যেন তোমাকে দেখাতে পারে, বেস্ট ইমেজটা, ওকে। ওকে। এটা একটু আর&ডি করলে, হুম তুমি হুম। নিজে থেকে একটু বড় ছবি নিয়ে করলে দেখতে পাবে। ঠিক আছে। হ্যাঁ, তো হলো। হুম দেখো এবারে আমরা কি করব, শুধু এবারে আমাদেরকে এখানে গিয়ে লুপটাকে করে দিলাম ট্রু, হুম। আর এগুলোকে করে দিলাম set। এবারে আমাকে ক্যাচে ক্লিয়ার করতেই হবে, দা নাহলে দাদা তোমাকে একটা নর্মাল কোশ্চেন আমি জিজ্ঞাসা করছি, বলছি যে ট্রান্সফর্ম ট্রান্সলেট যেটা ট্রান্সফর্ম করি না, হুম, ঠিক আছে, ওটা কি করে মূলত, ওর কাজটা কি? কি কাজ করে? হুম ট্রান্সফর্ম ট্রান্সলেট কাছে ট্রান্সলেট করা, ট্রান্সলেট করছে। এবার ট্রান্সলেট, এই যে মানে যেটা আছে, হুম মানে হচ্ছে ট্রান্সলেট না অনেক রকম ভাবে হয়। হুম। ট্রান্সফর্মটা এক্স অ্যাক্সিস বরাবর হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, ট্রান্সফর্মটা আসতে 3D হয়, 3D, ঠিক আছে। ও এবার ওটা কি একদম পুরো একদম ওই ছবিটার ওই যে ডিপের একদম মিডিলে বসিয়ে দেবে, ওই ওই জন্য -50 করে করেছো? না, এই -50 50 যেটা যেটা আমরা আছে না, আমরা ক্লাস 9 10-এ হুম। আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়ে আমরা কাজ করেছিলাম, হ্যাঁ। সেই খেলাটাই এখানে। হ্যাঁ মানে কি, রাইট থেকে রাইটে যত যাবে তত হলো প্লাস আর। দেখো আমি হুম। তোমাকে, আই লাভ ড্র এক্সেল, কি যেন নাম, কি নাম, ড্র এক্সেল, কোনটা? ড্র এক্সেল, 1 মিনিট 1 মিনিট, DRAW, ড্র এক্সেল, হুম হ্যাঁ এই যে এইটা, এটা ডিলিট করি, লাগবে না। হুম হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আয় ভাই, হুম এটা হুম। হচ্ছে ও আমাদের, ওটা। হ্যাঁ। ঠিক আছে। এবারে ওই। ধরো হুম এই যে যেটা আছে না, না এটা না, ধরো হুম বলি একটা নিয়ে, এইটা হুম। ধরো, এইটা মানে হচ্ছে কি, কত এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কত এর, 0 0 0 0। 0 0 তো। হুম এবারে সিএসএস নিয়ে যখন কাজ করবে না, তখন এর কি হয়, ধরো এটাকে ধরো আমি কি করছি, কি আছে, লেফট থেকে আরে ইয়ার, এইটাকে, হ্যাঁ, লেফট থেকে ধরো বললাম 50%, লেফট ফিফটি এপার দে। হ্যাঁ, না হুম। -50 আছে। না, এইটা, এখন এইটা টপ হুম থেকে হুম 50% মানে কি, নামছে, নিচে নামলো 50% নামলো, হুম নামবে তো, আর লেফট থেকে 50 এদিকে হুম ঠেলছে, তার মানে এদিকে এলো। হুম এবার আমরা হুম। কি করলাম, আমরা বললাম যে এখানে লিখে রেখেছি, এটা মানে হচ্ছে কি চান্স। যে, না এটা হচ্ছে তখন তোমার এক্স অ্যাক্সিস বরাবর কি বলছি আমরা, -50, আর হুম। ওয়াই অ্যাক্সিস বরাবর -50, তার মানে কি হলো, পুরো মাঝখানে এলো। না হলে কি হবে, ওকে। দেখো এই দেখো জিনিসটা আমাকে বুঝতে হবে। আমি এখানে না, এই আইকনটার, এবার দেখলে এখন কি আছে, দেখো, হ্যাঁ টপ থেকে 50 এলো, টপ থেকে 50 মানে কি বলতো, এই এই
ধরো, আচ্ছা একটা কাজ করি, এটাকে আমি ডিলিট করি। ধরো এই হচ্ছে বক্স, ওকে, এইটুকুর মধ্যে হুম আমাদের খেলতে হবে। হুম এইখানে হচ্ছে তোমার এই আছে, এইখানে হুম তোমার এটা আছে, ওকে। এই যে, হুম এবারে যেই আমি বললাম টপ থেকে 50, মানে বাই ডিফল্ট কি থাকে, বাই ডিফল্ট থাকে হচ্ছে এইখানে, এই দেখো, দেখো হুম ডিফল্টটা দেখো, না ডিফল্টটা হচ্ছে তোমার চলে যায় নিচের দিকে, এই যে, মানে হুম যেহেতু কি যে পজিশন রিলেটিভ আছে তো, তাই এ নিচে এসে হুম আছে। অ্যাকচুয়ালি এটা থাকে হচ্ছে তোমার, মানে এর পজিশনটা, উপরেই একদম উপরে। এর হচ্ছে, দাঁড়াও, এর আমি দেখাই। এই যেখানে ক্যালকুলেট হচ্ছে দেখো, টপ থেকে এত পিক্সেল, ঠিক আছে। এ দেখো আমি যদি হুম করি না টপ থেকে, দেখো মানে আমি এখানেই কিন্তু আছি, এখানে অটোমেটিক দেখো হুম ক্যালকুলেট হচ্ছে, কিন্তু টপ থেকে দেখো আমি টপ এখানে বন্ধ করে রেখেছি, আর আমি যখন এখানে হুম, দিয়েছি তার মানে দেখো একই জায়গায় থাকছে কিন্তু, ঠিক আছে। তো বাই হ্যাঁ ডিফল্ট হচ্ছে থাকে এই নিচে, ওকে, এই নিচে চলে এলো, এই নিচে। হুম এবার আমি যেই বলছি টপ থেকে 50% মানে কি, এটাকে ডিলিট করে দিই। কি হলো, হুম দাঁড়া এক মিনিট আমার, কি হলো দাদা? এক মিনিট, এই দেখো টপ থেকে 50% মানে এখানে এলো, তার মানে কি, হুম আমার টপ থেকে 50% নামলাম তো, হুম 50% মানে এরকম, আর লেফট থেকে হ্যাঁ 50% মানে এইদিকে এলো, তার মানে কি, আমাকে 50% ঠেলছেও, এখান থেকে 50% ঠেলে দিল, হুম তার মানে কি মাঝখানে হলো, হুম হলো না। না আমাকে এবারে কি করতে হবে, আবার আমাকে বলতে হবে কি, টপ টপ থেকে মাইনাস যদি করি তখন তোমার এরকম জায়গায় আসবে, হুম আর লেফট থেকে -50 করলে তবে তোমার এরকম মাঝখানে আসবে। মানে এইটাকে মাঝখানে অ্যাকচুয়ালি আছে, তো ওকে। এরকম ভেঙে লিখতে পারো, দেখো, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স -50 করলে কি হয় দেখো, এলো, এক্স হুম অ্যাক্সিস বরাবর মাঝখানে এলো, এলো তো। হুম আবার তুমি এটাও করতে পারো, এটা অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই -50%। এক মিনিট, এটাকে ভুল জায়গায়, এটা ভুলে গেছি আমি। এই সপ্তাহে ক্লাসটা না, মানে এটা তো তোমার আগের শনিবারে ক্লাসটা হচ্ছে, বুঝলে তো। আমি হুম বলে দিচ্ছি, এটা 12 তারিখে ক্লাসটা আজকে হচ্ছে, আর এই শনিবারের হুম ক্লাসটা শনিবার দিন অফলাইনই হবে, ঠিক আছে। দেখছি ঠিক আছে দা। দেখি এটা কতদূর কি গোড়া, এটা রেসপন্সিভটা বাকি আছে, দেখি। ঠিক আছে, দাঁড়া, একটা জিনিস আমাকে দেখতে হবে, সেটা ভুলে গেছি, সেটা হচ্ছে সিএসএস ট্রান্সফর্ম ট্রান্সলেট অ্যান্ড স্কেল, দুটো একসাথে করে দেখি কি করে লিখতে হয়। আচ্ছা দেখি তো লেখা যায় কিনা এখানে। এটা হলো, আর একটা দেখি তো যে ট্রান্সফর্ম ট্রান্সলেট ট্রান্সফর্ম ওয়াই, ও আচ্ছা, রিরাইট ওভাররাইট করে দিচ্ছে, এটাকে লেখা যায় -50% করলে তবে তোমার এটা উপরে পুরো উঠবে, বুঝলে তো, ওয়াই অ্যাক্সিস বরাবর মাঝখানে আসবে, দেখছো। হুম এটাকে, এক মিনিট, অ্যাকচুয়ালি এটাকে লেখার নিয়ম হচ্ছে একসাথে লিখতে গেলে এইভাবে লিখতে হয়, ঠিক আছে। আলাদা আলাদা ভাবে কি করে লেখা যায়, দুটোকে, দুটো ট্রান্সফর্ম একসাথে আলাদা আলাদা লেখা যায়। অ্যাকচুয়াল রুল হচ্ছে এইভাবেই লেখা, মানে দুটোকে একসাথে লেখা, ট্রান্সলেট ওয়াই এক্স একসাথে লিখতে হয়। এবার তাহলে একদম সুবিধা হয় যে একদম মিডিলে চলে আসে। হ্যাঁ, তো যাই হোক, এটা তাহলে বুঝতে পার না, তবে তাহলে এখানে একসাথে না, আবার এইটাকে ধরো স্কেল, এখানে একটা জিনিস করা যেটা হচ্ছে, হ্যাঁ, স্কেল 1.1 এরকম করে বাড়ানো যায়, ঠিক আছে, মাল্টিপল ইউজ করা যায় একসাথে। কারণ ট্রান্সফর্মের আন্ডারে আমি যেটা যেই না ট্রান্সফর্ম, আরে ইয়ার, ট্রান্সফর্ম আবার সেই ভুল, ট্রান্সফর্ম হলে এখানে হুম অনেকগুলো আছে, ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স থ্রি নান,
এগুলো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স থ্রি, ঠিক আছে। আমি রোটেট আছে, ঠিক আছে, রোটেট ইউজ করতে করতে পারো, ঠিক আছে। স্কেল, স্কেল 3D, স্কিউ, ঠিক আছে, হেভি জিনিস এগুলো। হ্যাঁ, এগুলো দিয়ে হচ্ছে তোমার অ্যানিমেশন তৈরি হয়, ঠিক আছে। তো এগুলো করা যায়, হুম অনেক কিছু হুম জিনিস করা যায়। তো এইটা আমাদের হলো। তো এবারে ক্লিক করো, দেখো লোড হবে, ভিডিওটা চলবে। আমার এখানে ভিডিওটা দিয়েছি কি ভিডিওটা কেটে দিলে তো তুমি আবার। না? ভিডিও না, আমি এখানে কি দিয়েছি এখন, এই ছবিটাই দিয়েছি না। না ভিডিওটা না কেটে দিয়েছি। ভিডিওটা। আমি একটা কাজ করছি, ওই ইউটিউবের ভিডিওটা আমি দিচ্ছি এখানে, দাঁড়াও। নেই বলে তাই হচ্ছে না, বুঝলে তো। নেই হুম বলে কি হয়েছে, বাই ডিফল্ট যে ছবিটা আছে ওই ছবিটাই নিয়ে নিয়েছে। এই যে আমাকে এখানে নেই তো কিছু, নেই তো, ওই জন্য হুম যেটা আছে সেটাই দেখাচ্ছে। ঠিক আছে, দেখো এটা কিন্তু একটা মানে খুব ভালো একটা মানে কি বলবো, ভালো জিনিস। যে যদি তুমি দিতে ভুলে যাও না, তাহলে তোমার যে থামটা আছে এই থামটাই এখানে দেখাবে। ওকে, মানে এখানে তখন, হুম সরি, এখানে তখন সিঙ্গেল ইমেজ দেখাবে। তো দেখো আমি এবারে আসি, হাই 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 হাই, কে ফোন করছে? হ্যালো, বলুন। তা- হুম, আচ্ছা, ঠিক আছে, আমি তো একটু বাইরে আছি, আমি বাড়িতে ফিরে আমি দেখছি, বুঝলেন তো। আচ্ছা, হ্যাঁ, দেখতে হবে, তাহলে হয়তো কিছু ইন্টারনেটে কিছু এরর আছে, তাহলে তাই জন্য হয়তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কাজ নেই। তা এবার দেখি, এবার করেছে কি হলো কেসটা। 1,000 টাকার ইমেজটা নিয়েছে নাকি এখনো? এই জন্য পিএইচপিতে না আমার কাজ করতে ভালো লাগে না। নিয়ে তো সে, এই যে ভিডিওটা চালালে চলছে। What happens behind হ্যাঁ the scenes চলছে তাহলে, when Elon Musk দেখি। হ্যাঁ চলছে, বুঝলে তো। এই যে, ঠিক আছে, যেটা দিয়ে রাখবে সেটা চলবে। ওকে, বুঝলে না বুঝুনি? হ্যাঁ দা। হুম, এবার এটাকে আরো এনহ্যান্স করা যায়, ঠিক আছে, ওটা পরে করব আমরা। আর একটা কি সুবিধা, যে এটা তো মনে হচ্ছে অটোমেটিক, এটা তোমার রেসপন্সিভ হয়ে আছে। দেখো, হুম দেখো, এইটা কেন হয়ে যাচ্ছে, এটা যেহেতু আমরা এখানে তোমার করে রেখেছি, তাই আমরা এখানে কি দিয়ে রেখেছি বলো তো, কন্টেনার ফ্লুইড, ফ্লুইড দেওয়া আছে বলে তাই পুরো জায়গা হুম জুড়ে আছে। এইটাকে এটা একটু ঠিক করতে হবে মিডিয়া কোয়ারিতে যখন ছোট স্ক্রিন হবে। ওকে, এইটাই দেখো, আর কিন্তু কিছু আমরা এখানে হুম করা নেই। দেখো তোমার কাজ কিন্তু কত সুন্দর, ও দেখো একদম মাখুন। হুম এই জায়গাটা একটু গ্যাপ দিতে হবে, অনেস্টলি দিতে দেওয়া উচিত, ঠিক আছে। হ্যাঁ, আর এইটাতে এইভাবে যে আমরা যে কাজ করেছি না, এটা কি হবে জানো, তোমার সুবিধা কি হবে, যে তোমার না একবারে তোমার সব ফাইল, যেটা যে ফাইল পেজের জন্য যে সিএসএস দরকার সেই সিএসএস লোড হবে, ঠিক আছে। হুম হুম আমার প্লাগইনের কাজ শেষ, আমি এটাকে এখন এরকম করে আমি রেখে দিলাম। আর আর কি আছে এখানে দেখি, এটার পর একটা আছে এইটা। ওকে, এইটা আমরা করে দেখতে হুম পারি। এটা করি আজকে, করি বলো, করো। দেখি। হুম একটু ধৈর্য ধরে দেখতে হবে, ঠিক আছে। তো এটাকে বন্ধ করলাম। অ্যাকচুয়ালি
এটা হচ্ছে আমাদের রিক্রুটারের জন্য। এটা এক মিনিট একটু ভাবি, একটা কাজ করি জানো তো, হুম আমাদের এখানে মানে প্রজেক্টের অ্যাঙ্গেল থেকে ভেবে বলছি, এই যে মালটা যে আছে না, আমরা যখন ডাইনামিক হুম করব না, তখন এই জিনিসটা ইউজ করব, এই রিভিউটা এখান থেকে শুধু ইমেজটা বাদ দিয়ে দেবো। এই ইমেজটা তখন শুধু নাম থাকবে আর ডেজিগনেশন থাকবে। ওকে Okay? এটা এইচআরদের জন্য অ্যাকচুয়ালি। ঠিক আছে, অসুবিধা নেই, করি, শেখাতে হবে। ঠিক আছে, এবারে হুম সেকশন ডট তোমার কি হবে, আম, করি সেকশন ডট এইচআর। ঠিক আছে, এটা দেখি ফিডব্যাক। ওকে, ফিডব্যাক হুম এইচআর ফিডব্যাক সেকশন স্টার্ট সেকশন। আমার কি একটা না এআই অন হয়ে গেছে না, যেটা না সব সালা এখানে অটোমেটিক সব এ হয়ে যাচ্ছে এন্ড। তোমার এক্সটেনশন ডাউনলোড করা আছে? কিছু একটা এক্সটেনশন ডাউনলোড হয়েছে আমার এখানে, দেখি তো একটুখানি কি হয়ে আছে। তো হওয়ার কথা না। গিটহাব কোপাইলট চ্যাট না, এটা তো এ তো নেই এখানে, কোনোটাই নেই। এক গাদা এক্সটেনশন ইনস্টল করা, এক গাদা। তো লাগে তো ওগুলো এবার কি করবো। কোনটা কোনটা তোমার কাজের আর কোনটা অকাজের তো বলতে কাজের পারবে না। কাজের কোনো অকাজের কিছু না, সব কাজেরই আছে। হুম তুমি আমাকে একটা যে কোনো ধরো জিজ্ঞেস করো কি কাজ, আমি তোমাকে বলে দেবো। তাহলে তো হয়েই গেল। দেখে নাও কোনটা এস্টার হয়েছে। ওটাই তো খুঁজে পাচ্ছি না, এখানে নেই। এটা কোনোভাবে এটা হচ্ছে, আমার মনে হয় এটা গিটহাবের, গিটহাবের মনে হয় প্ল্যানটা কোড কমপ্লিটেশন। ঠিক আছে, অসুবিধা নেই, দিচ্ছে যখন দিক। দিচ্ছে যখন দিক। বাবেল, এই যে বাবেল যে জেএসএস ওই এক্সটেনশনটা কি কাজ করে? কি বাবেল না বেবেল? ব্যাবেল? ওই যে বাবেল না বেবেল, বেবেল জেএসএস নাকি যেটা এক্সটেনশন থাকে না? বেবেল যে এক্সটেনশন এইটা বলছো? না না, হলুদ রঙের দেখবে একটা এক্সটেনশন। ও, এখানে দেখি এই দাঁড়াও, ব্যাবেল জেস, তাকে দেখো, তোমার মনে হয় করা আছে। এটা লারাবেল ব্লেড র্যাপার। দাঁড়াও দেখি তো, ব্যাবেল বলছো কি জিনিস, দেখি তো, সার্চ করে দেখি। না এখানে ব্যাবেল, এইটা না, এটা না। বেবেল, বিএডি মনে হয়। ব্যাবেল জেস। ও এইটা। হ্যাঁ 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 হ্যাঁ। আরে ব্যাবেল অ্যাকচুয়ালি হচ্ছে যে বলতে পারো তোমার মানে জাভাস্ক্রিপ্টেরই একটা পার্ট, যে হচ্ছে তোমার ট্রান্সকোপাইলার। ঠিক আছে, হুম মেইনলি ইউজ হয় হচ্ছে তোমার একমাস্ক্রিপ্টকে তোমার মানে কাইন্ড অফ মানে মানে জাভাস্ক্রিপ্টের যে ওল্ড যে ইঞ্জিন আছে, একটাতে আমরা জানি V8 ইঞ্জিন। হুম V8 ইঞ্জিন তো পরে এসছে, এর হুম আগে আলাদা আরো ইঞ্জিন ছিল। ওকে, হুম তো হুম যাতে তোমার মানে নতুন যে জিনিসগুলো এসছে মানে একমাস্ক্রিপ্ট 2015 প্লাস, মানে আমাদের হুম ES6টা কবে এসছে জানো? ES6 দেখো, ES6 সার্চ যদি করি, ES6 তোমার দেখো এখানে কি কবে এসছে, 2015, ফাইনালাইজেশন জুন হুম 2015। মানে ES6 বা তার বেশি, যে তুমি যে কোডগুলো লিখবে না, ES6 এর নতুন হুম নিউ নিউ ফিচার্স দেখো, এই দেখো নিউ ফিচার্স। ওকে, হুম অ্যারো ফাংশন, ইনহ্যান্স অবজেক্ট লিটারাল প্রমিস, স্প্রেড রেস, টেমপ্লেট লিটারিং, মডিউল লেট কনস্ট, ডিএ স্ট্রাকচারিং। ঠিক আছে, এই জিনিসগুলো যদি তোমার হুম লেটেস্ট মানে জিনিসগুলো, যে পুরাতন যে তোমার এগুলো যে আছে ব্রাউজারগুলো, ব্রাউজারের যে
জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন আছে না, সে হুম যাতে এগুলো কম্পাইল করতে পারে এবং তাকে যাতে বুঝতে পারে, তাই জন্য তোমাকে ব্যাবেলটা ইউজ করে। ব্যাবেলের নিচে দেখো এখানে স্পেসিফিকলি লেখা আছে ট্রান্সকোপাইলার। তুমি ও মানে পুরানো গুলো যাতে করতে পারে, হ্যাঁ তাই তো? ট্রান্সফার মানে কম্পাইল করতে পারো যাতে লেটেস্ট জিনিসগুলোকে, হুম। ঠিক আছে? এই হচ্ছে জিনিস। Okay. ব্যাবেল জিনিস তুমি একটা কাজ করতে পারো এখন থেকে, তুমি যেটা করতে পারো, যেটা আমি আগে মানা করতাম, হুম এখনো যেটা করতে পারো, হুম চ্যাট জিপিটির অ্যাকাউন্ট খুলে রাখবে, ঠিক আছে? যে চ্যাট হুম জিপিটিকে জিজ্ঞেস করবো হোয়াট ইজ ব্যাবেল জেএস, ওকে? হুম মানে এ তোমাকে আমার থেকেও বেটার অ্যান্সার দিতে পারবে। ব্যাবেল জেএস ইজ এ হুম জাভাস্ক্রিপ্ট কম্পাইলার, তাকে বলে কম্পাইলার হুম that lets you use latest JavaScript features ES6 and beyond হুম by converting your modern JavaScript code into backward compatible code that can run হুম in a old browser or environment. হুম ES6 যে আছে না, ES6 এর পর তোমার এসে ES7, হ্যাঁ হুম ES7, ES7 এর ফিচার গুলো দেখো। অ্যাসিঙ্ক অ্যাওয়েট, অ্যারে প্রোটোটাইপ, এগুলো তো হুম অ্যাডভান্স। এক্সপোনেনশিয়াল অপারেটর, অবজেক্ট এন্ট্রি, অবজেক্ট ভ্যালু, ঠিক আছে? এগুলো তোমার এসেছিল নতুন নতুন ফিচার গুলো। তারপরে তোমার ES8, হুম। মানে দাঁড়া, আমি এখন কত চলছে? দেখাচ্ছি জাভাস্ক্রিপ্ট অল ভার্সন, হুম অল ভার্সন দেখো। ES6 এর পরই না তোমার একমাস্ক্রিপ্ট 2005, 16, 17, 18, 19, 2020, এটা লাস্ট আছে, ঠিক আছে? এবার এখানে গেলে হুম তুমি দেখতে পাবে ES6 এ তোমার কি কি এসেছিল, এইগুলো এসেছিল, ঠিক আছে? তারপরে তোমার হুম 26-এ এইগুলো, 16-তে এইগুলো এসছে, 17-তে এই মালগুলো, এই নতুন ফাংশন গুলো এসছে, 18-তে তোমার রেস্ট অপারেটর, স্প্রেড অপারেটর, ঠিক আছে, প্রমিস ফাইনাল, এগুলো এসছে। 2019-এ এসছে তোমার ট্রিম স্টার্ট, ট্রিমস এন্ড, অ্যারে ফ্ল্যাট, ঠিক আছে, হুম। নালিশ অপারেটর, ঠিক আছে? এই কোশ্চেনটা বুঝলে, এইগুলো তুমি এখানে গেলে ডিটেলস আরো দেখতে পাবে যে আরো ডিটেলসে কি কি এসছে। জিজ্ঞেস করেছিল তো? আমাকে জিজ্ঞাসা করেছিল ব্যাবেল জেএস কি। হ্যাঁ, যাই হোক, এটা জেনে রাখবে, এটা ভালো প্রশ্ন, এটা তুমি জিজ্ঞেস করেছো, ভালো। আমি তো আমি বললাম যে একটা এক্সটেনশন, ঠিক আছে, যেটা হলো এপিআই কলিং এ সাহায্য করে, এ ঠিক বাবা, আছে। ভুল বলেছো। আমি তো গোজা মিল দিয়ে বললাম, ঠিক আছে। তারপরে আমাকে হট করে সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করলো হোয়াট ইজ এপিআই, ঠিক আছে। তো আমার সৌভাগ্য আমি জানতাম এপিআইটা কি। ঠিক আছে, উম, তো আমরা আউট অফ দ্য ট্র্যাক চলে গেলাম। আমরা কাজ করি, প্রথমে হুম। এখানে চলে আসি, তোমার এখানে। আর আমাকে একটা জিনিস বলো, ঠিক আছে দাদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছি যে এপিআই এপিআই তো হলো একটা হলো তোমার ওই মানে ওটাকে কি বলে জানো, তোমার মানে দুজনের মাঝখানে এমন একটা জিনিস যেটা হলো কি এর মানে বার্তাবাহক যেটাকে বলে, হ্যাঁ, ঠিক আছে। এপিআই হলো এইটাই। দুটো এবার আলাদা ধরো, ডোমেনের মধ্যে, দুটো আলাদা ডোমেনের মধ্যে না, জেসন দুটো ফরম্যাটে, আলাদা ডোমেনের মধ্যে। হুম। জেসন ফরম্যাটে তোমার তথ্য আদান প্রদান হয়। হ্যাঁ হ্যাঁ, আমি আমি বলে দিচ্ছি। সেটা নিয়ে ব্যাপার না, ব্যাপারটা হলো কি এপিআই লগ বলে কিছু আছে কি? এপিআই লগ, হ্যাঁ সে এপিআই লগআর ইউজ করা যেতে পারে তোমার লক করার জন্য। এপিআই লগ আবার, আমাকে আমাকে লগআর, লগআর আমাকে হয়, লগআর। লগ লগআর হচ্ছে যে, লগার লগার হ্যাঁ। লগআর হচ্ছে যে তুমি যে ধরো যে তোমার যে রেসপন্স গুলো যেগুলো আসছে না, তুমি সেগুলোকে তোমার হুম। একটা ফাইলে মানে প্রিন্ট করে রাখতে পারো, যাতে পরবর্তীকালে ডিবাগ করার জন্য, মানে টেস্ট করার জন্য। ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করেছিল এপিআই লগার কি, তা লকার লকার কি, হ্যাঁ। লকার, তো আমি বললাম এলওসি কে, হ্যাঁ, এলওসি কে। আর এটা তো নতুন এপিআই লক, হুম, এপিআই লক, এইটা এইটা এইটা। ফাইল লকিং ইন এ ফর্ম আইপিসি, সিনক্রোনাস তা মাল্টি। আমি ওইটা বললাম যে এপিআই লক মানে হলো কি, আহ,
মানে কোন মানে দুটো ব্রাউজার মানে একে অপরের সঙ্গে আদান প্রদান করছে, এমন টাইমে একটা ব্রাউজার মানে যে চাইছে, ধরুন মানে আহ, আমি একটা জোম্যাটোর অ্যাপ, ঠিক আছে, আমার কাছে তো আর লোকেশন নেই যে আহ, মানে ওই যে জোম্যাটোতে যে দেখায় যে এখান থেকে বাইকটা যে এই লোকেশন তো জোম্যাটোর কাছে নেই। জোম্যাটো কি করে, গুগল থেকে গুগলের মানে এপিআই এর মাধ্যমে গুগলের গুগল যে ম্যাপটা আছে সেই ম্যাপ থেকে তোমার লোকেশন ও টেস্ট করে। তো ইন দিস সিচুয়েশন দেখা যাচ্ছে আমি এমন কোনো দিলাম যেটা ওই লকের জন্য সুইটেবল নয়, ঠিক আছে, মানে এপিআই এর জন্য সুইটেবল নয়, বা ওই জিনিসটা হয়তো এপিআই বুঝতে পারছে না। সেই টাইমে ওই জিনিস মানে সেই টাইমে ওই ম্যাপ থেকে যে রিটার্ন যে মেসেজটা আসছে ওই মেসেজটাকে বন্ধ করে দেয়। এটা আমি বলে দিয়েছিলাম, তো ঠিক আছে, বুঝলে। তোমাকে অ্যাকচুয়ালি ও যে প্রশ্নটা যেটা করেছে সেটা অ্যাকচুয়ালি করা উচিত হয়। অ্যাডভান্স প্রশ্ন করেছে যেটা ফ্রেশার লেভেলে থাকলে আমিও যদি কাউকে ইন্টারভিউ নিতাম, আমি একটা ফ্রেশার হুম। ক্যাটাগরি আমি জিজ্ঞেস করতাম এপিআই কি জিনিস জানো কি? ঠিক আছে, এবার হচ্ছে সব এক্সট্রা পিআইজি প্রশ্ন। এখানে কি ইউজ করেছি দেখি আমি, H3। এই আমার এখানে এইখানে একটা জিনিস, এইটা সেইটা কি হয়েছে, তো এখানে এটা দেওয়া নেই নাকি? দেখি তো হওয়ার কোনো, দাঁড়াও এটা কি গন্ডগোল হয়েছে দেখি তো। ট্রান্সফর্ম অল 2.3 সেকেন্ড, না দেওয়া তো আছে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এইটাকে আমরা নিয়ে নিচ্ছি, আমি এটাকে এখান থেকে কপি করি, কপি এলিমেন্ট, এখানে এসে আমি পেস্ট করলাম। কি আছে এখানে দেখি, আমার এখানে অ্যারো লাগবে না। এখানে ওহো বানান ভুল করেছি দেখো, টেইনার। কন্টেইনার, তাই বলে ভাই এখন ভাড়ে চলে গেছে একদম। এবারে এইচআর ফিডব্যাকের জন্য আমাকে একটা বানাতে হবে একটা, তো অ্যাসেটস, সিএসএস, প্লেসমেন্ট, এইচআর ফিডব্যাক ডট স্টাইল ডট সিএসএস। এরকম ভাবে যদি তুমি কোথাও কোম্পানিতে কাজ করতে পারো না, তোমাকে ওই কোম্পানি লুফে নেবে। হুম। শুধু কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে,
তোমাকে কোম্পানিতে পজিশন থেকে তোমাকে নড়াতে যদি পারে, এরকম কাজ করতে অর্ধেক লোকে ভয় পায়। এই যে এরকম মানে ম্যানেজ কাজ পুরো একদম। পুরো সাজানো স্ট্রাকচারাল কাজ পুরো। হুম। এটা বুঝতে সুবিধা হয় অনেক সুবিধা পরের কোনো হয়। এই কাজ এইভাবে অ্যাকচুয়ালি কাজ করতে হয়। রিয়াক্ট কাজ করতে হলে এইভাবে কাজ করতে হয়। রিয়াক্ট কি করে, রিয়াক্ট হচ্ছে তোমার ওগুলোকে সবকিছুকে নিয়ে কনভার্ট করে একটা সিঙ্গেল ফাইলে তুলে দেয়। বাবা একটু বেরিয়েছে গো, আমি এলে বলছি, তুমি এসছি। এখানে এবার কি আছে, এই যে মালটা যে আছে আমি নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, আমার এখানে এইটা চলে এলো, আর এটা হওয়ার করলে এইটাই হওয়ার করলে এটার এফেক্টটা করতে হবে। আজকে একটা ঘটনা ঘটেছে বুঝলে, কি? তোমাকে বলবো কাজটা করে। হুম। এই সিএসএসটা কপি করছি, এটাকে এখানে চাপিয়ে দিলাম। ওকে, তবে বাটনের ফিডব্যাকে তোমার এটা হবে, হুম। এটা দেখে নিয়ে কাজ করছে কিনা আমার। না, এটা একটা করে দিন, এটা হবে হচ্ছে তোমার করে দিই, ধরো কন্ট্যাক্ট আস। ওকে, কন্ট্যাক্ট আস পেয়ে যাবো। আর কি করব, এখানে হোয়াট আওয়ার রিক্রুটার সেইং, ঠিক আছে, তো উপরে চলে যাই, হুম। এখানে এটা ইউজ করি, ঠিক আছে। হোয়াট আওয়ার রিক্রুটার্স আর সেইং, এখানে আমি চার ফিডব্যাকের মধ্যে একটা কাজ, ঠিক আছে, এইচআর ফিডব্যাকের মধ্যে যে ধরো H3 আছে, H3 জন্য একটা সিএসএস আমার লাগবে, টিচার, ঠিক আছে। এই সিএসএসটা আমি নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে নিয়ে নিলাম যেহেতু করা আছে। হুম। আর এই পি ট্যাগের যে সিএসএসটা আছে সেটাও নিয়ে নিচ্ছি আমি। হলো, এটা একটা কাজ করি, এটাকে না কল 8 করি, এটাকে কল 4 করি। এই জায়গাটা এবার ঠিক আছে, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের খেলা করার জায়গা, হুম। ঠিক আছে। এটাকে আমি বলে দিই যে এটা কমেন্ট করে দিই, রাইট সাইড কন্টেন্ট এরিয়া, হুম। এরিয়া স্টার্ট কন্টেন্ট এরিয়া, কি এবার এখানে হচ্ছে যে আমরা আমাদের এখানে কিভাবে করেছিলাম দেখি, এরকম থাকে।
এই মালটাকে কপি করছি, ঠিক আছে? হুম কপি করে আগে এখানে বসাই, কারণ কাইন্ড অফ স্ট্রাকচারটা এরকমই হবে। কি হয়েছে, কপি দেখ, এইটাকে কাটলাম, এটা রিপিট হবে ভেতরে। হুম আর এইটা হচ্ছে আমার জিনিস। এখানে কি কি দেখো, আউল কারোজাল নিয়ে কাজ করতে গেলে প্রথমে তোমাকে বলে দেবো আউল কারোজাল, আউল থিম, আর একটা নিজস্ব একটা হুম কাস্টম ক্লাস। আমি এখানে কি বলবো, এটা হচ্ছে তোমার এইচআর, এইচআর প্লেসমেন্ট এইচআর ফিডব্যাক, ফিডব্যাক ঠিক আছে? এটা ইউনিক করতে হবে, কারণ কেন কি, কারণ এইটাকেই হচ্ছে আমরা হ্যাঁ, তো এইটাকে না আমি আমি আপাতত এই ইমেজটাকে নিচ্ছি, ঠিক আছে? এটাকে নিয়ে এবার আমি এখানে বসাচ্ছি, ঠিক আছে? আর এখানে দেখো, এটাকে কপি করছি, ঠিক আছে? কপি করলাম, এই ক্লাসটাকে আমাকে এখানে ব্যবহার করতে হবে। আর সেন্টার ফলস আমার লাগবে না, টু টু, ঠিক আছে? এইটুকু নিয়ে কোনো ডাউট নেই তো? এইটুকু জায়গা আমি অনেকবার বুঝিয়েছি, এটুকু হুম না থাকা উচিত না, ঠিক আছে? এলো না, কেন এলো না দেখি, জাভাস্ক্রিপ্টের কোড কাজ করছে না নাকি, ঠিক আছে না, এরকম তোমার এ হচ্ছে, ঠিক আছে? হুম এরকম পাবে, ওকে? এবারে আমরা আউল কারোজালের ডকুমেন্টেশনে যাই। ডেজি লোড ভিডিও অ্যানিমেট অটো প্লে অটো হাইট, এইটা না, দাঁড়াও, এখানে ভিডিও লেজি লোড ভিডিও অ্যানিমেট অটো প্লে অটো হাইট, আচ্ছা এইটা না, দাঁড়াও, আমরা এটা মনে হয় আমরা আগে ডিসকাস করেছিলাম, আমরা একটা জিনিস বলেছিলাম সুইপার স্লাইডার, শুনেছিলাম হ্যাঁ এই যে এই জিনিসটা আছে না, এইটা ব্যবহার করতে হবে, বুঝেছো? হুম আর এটা একটা তোমার এখানে কিছু একটা আছে যেটা হচ্ছে তোমার অটোমেটিক হবে, স্পেস বিটুইন অটো, এই যে অটো প্লে বলে আছে না, অটো প্লেটাকেও ব্যবহার করতে হবে। এই যে এটা হচ্ছে অটো প্লে, হুম এটাই। এবারে হচ্ছে যে তোমার বক্তব্য হতে পারে যে এটাকে কি করে করা যেতে পারে। তো এইটার কনসেপ্ট হচ্ছে গেটিং স্টার্টে যেতে হবে। হ্যাঁ, এখানে গিয়ে তোমাকে হয় তোমাকে ইনস্টল করতে হবে, রিঅ্যাক্টের প্রজেক্ট কি করে করবে বলা যায়, দেখো npm ইনস্টল এইভাবে। কিন্তু আমরা কি করবো, আমরা সিডেন ইউজ করে করবো। সিডেন ইউজ করতে গেলে বলা আছে দেখো কি করে করবে, এই লিঙ্কটা ব্যবহার করবে আর এই লিঙ্কটা ব্যবহার করবে, ওকে? বুঝতে পারছো? ভয় পাওয়ার হ্যাঁ কিছু নেই কিন্তু, সিডিএন ইউজ করে না করছি না তো। না এই দুটো সিরিয়াল হুম লাগাতে হবে ব্যাস, তারপরে দেখাচ্ছি, দেখো কি করব। তো দেখো এইটাকে সরালাম, আর এইটাকেও আপাতত আমি এইটাকে রাখছি, এই ছবিটা আমার হুম লাগবে, ঠিক আছে? তো আপাতত আমার কি হুম হবে, আমার আউটপুটটা এরকম আসবে। হ্যাঁ,
আর এটাকে একটু ভদ্রস্থ রাখার জন্য কি করব আমি, এখানে বুস্টআপ একটা ক্লাস আছে W100, কি হবে উইথ আমার 100 করে দেবো। এরকম আছে, ঠিক আছে? হুম, তো দেখো, বাহ, এটাকে উপরে বসাই আগে, ঠিক আছে? তো দেখো, এই ফ্যান্সি আছে না, ফ্যান্সির নিচে আমি হুম, এটাকে বসাচ্ছি। এটা হচ্ছে সুইপার সিএসএস সিডিএন, ওকে? আর এইখানে আমায় করতে হবে কি, স্ক্রিপ্ট, সুইপার, তাহলে আমার, ফ্যান্সির নিচে বসাও। হ্যাঁ ফ্যান্সির একটা স্ক্রিপ্ট আছে ওখানে, হ্যাঁ ফ্যান্সির উপরে নিচে ওঠো। বসিয়েছি আমি। তারপরে দেখো ফ্যান্সি আর একটা স্ক্রিপ্ট ও আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দুটো স্ক্রিপ্ট আছে। তো কেন করেছিলাম, এক মিনিটে দেখি তো। ও, এইটা না, আচ্ছা, এটা যদি না দিই তাহলে কি আমার কাজ করবে না, দেখি তো। এটা আমি কেন করেছিলাম এটা আমি দেখতে চাই একবার আমি। এই তোমাদের তো বৃষ্টি হচ্ছে গো? না, কালকে হয়েছিল। আমাদের এখানে ঝড়টাও দিচ্ছে এখন। হ্যাঁ, হচ্ছে, এক এক জায়গায় হচ্ছে। ভালো, গরম না পড়লেই ভালো। বিচ্ছিরি লাগে গরমে। দেখি, আচ্ছা কাজ করছি। তো এটা অ্যাকচুয়ালি কি, এটা আমাদের না লাগবে না, এটাকে ডিলিট করো। করতে পারো। টেস্টিং এর জন্য মনে হয় এটা আমি করেছিলাম। হুম, ঠিক আছে, তো এটা হলো ওকে। এবারে কি বলা আছে, আমার এইচটিএমএল এর স্ট্রাকচার কিরকম হবে, এরকম হবে। হুম, একটা ডিপ, তার হবে হচ্ছে এইটা স্লাইডার, সুইপার হচ্ছে তার কন্টেনার হবে, ওকে? হুম, এটা কপি কমেন্ট রাখলাম, ঠিক আছে? একটা ডিপ হবে, ওকে? একটা ক্লাস হবে হচ্ছে এইটা, হয়ে তার মধ্যে অ্যাডিশনাল রিকোয়ার র্যাপার, র্যাপার সোয়াইপার র্যাপার, হুম। ডিপ ডট। এবার এখানে কি করতে হবে, আমাকে এইটা লাগাতে হবে, ওকে? মানে যেগুলো তোমার স্লাইড হবে, হলো? হুম, তারপরে আমি এখানে একটা কাজ করি, প্রথমে এখানে করি, একটা স্ক্রিপ্টটা ওপেন করছি, ঠিক আছে? হুম, তারপরে কি করতে বলেছে আমাকে, আমাকে বলেছে যে এই সিএসএসটা ব্যবহার, এই জাভাস্ক্রিপ্টটা ব্যবহার করতে। হুম, দেখো কি করতে হবে, দেখো নিউ যে আছে, আমাদের যখন এটা করেছি না, সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা অবজেক্ট চলে এসেছে, SWI সুইপার, হ্যাঁ? হুম, একটু পড়াচ্ছি গো। এখানে কি করতে হবে আমাকে, এখানে এই সুইপার ক্লাসটাকে আমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? হুম, এটা, আর আমাকে এখানে একটা অবজেক্ট পাস করতে হবে, ঠিক এখানে যেরকম করেছিলাম, এখানে অন্যরকম করেছিলাম। হুম, এখানে সিলেক্ট করে তারপর আল করাতে লাগিয়েছিলাম। এখানে কি বলছে ওরা, হুম। এইভাবে তোমার করতে হবে। এইটা মানে কি, সে জানো, সে মনে আছে তো, যে অবজেক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা। হ্যাঁ, সেটা নিয়ে ব্যাপার না, আমি একটা জিনিস করি, সুইপার নামটা, ওটা ওটা দিতে হবে কমন। হ্যাঁ ওটা কমন। আর দেখো আরেকটা যে সুইপার, ওইটা কি তোমার, আমি যে কোনো নাম দিতে পারি তো? কি, আর একটা যে সুইপার, দুটো সুইপার ইউজ করেছে তাকে, একটা একটা হলো অবজেক্টের জন্য সুইপার। হ্যাঁ, এই যে যে কনস্ট সুইপার বা নিউ সুইপার যেটা, ওটা একটা সুইপার। আর একটা হলো তোমার ওই ক্লাসের জন্য যে সুইপার ইউজ করেছে। তো ক্লাসের জন্য যে সুইপারটা ইউজ করেছে, সেই সুইপারটা তো আমি যে কোনো নাম দিতে পারি। না
মেন হচ্ছে কি হ্যাঁ তোমাকে এটা রাখতে হবে, আগে বলছি এক এক করে। হ্যাঁ মানে এখানে যেরকম করেছিলাম না, আউল কারোজাল কমন, আউল থিম কমন। প্লেস হ্যাঁ, হোমটা কেন দিয়েছি, কারণ আমি এক একটা জায়গায় এক এক রকম আমি স্লাইডার চালিয়েছি, ঠিক না? হুম তুমি হুম চাইলে এখানে এই আউল কারোজাল ক্লাসটা সব জায়গায় দিয়ে দিতে পারো, কিন্তু এটা কি হবে, তারা হুম তো কনফ্লিক্ট খাবে। তাই হ্যাঁ এখানে আলাদা আলাদা কাস্টম আমি নাম এখানে ইউজ করেছি, ক্লাসই তো, আর তো কিছু না, ক্লাস। হুম ঠিক আছে, হুম তো সুইপারের ক্ষেত্রে কি করবো সুইপারের সেটা ক্ষেত্রে বলো। হচ্ছে যে, আমি বলছি দাঁড়াও, আগে এটাকে আমি আগে স্লাইডারটা চালিয়ে দেখাই। আমার হুম এখানে হুম কি গন্ডগোল আমি দেখি একবার। এক মিনিট, চলছে প্রিভিউ, এটাকে ইউ করি, দেখি। এইটা কোথা থেকে আসে না, হ্যাঁ, এটা কোথা থেকে আসে? এটা এই এটা যে ইন্সপেক্ট হ্যাঁ করলে চলে আসে। দেখি, ব্যাপার আগে দেখি। এই যে চলছে দেখছো, হুম 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 এখানে প্রিভিউ বলে একটা অপশন আছে, ক্লিক করতে হয়। দেখো, তুমি আবার যদি এরকম চাও, ঠিক আছে, কি করো, প্রিভিউ করো, হুম রাইট ক্লিক, ইন্সপেক্ট, এই সরি, হুম রাইট ক্লিক, পেজ সোর্স ভিউ। দেখো এখানে কি বলা আছে, ওকে এখানে কি বলা আছে দেখো, এই যে ডিপটা আছে না, র্যাপার, র্যাপার নিচে এখানে হুম দুটো তোমাকে আরো ডিপ বসাতে হবে, যেটা এই ক্লাসই থাকবে, ঠিক আছে, এটাকে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। এটাকে হুম দিলে আর কি করতে হবে তোমাকে, এখানে এই অবজেক্টের মধ্যে এই যে ব্ল্যাঙ্ক অবজেক্ট আছে না, এখানে তোমাকে এই হুম জিনিসটা বসাতে হবে, বসে এবার তোমাকে এখানে লিখতে হবে। দেখো হলো, হুম। হাই উঠবে জানি। পেজিনেশন যদি চাও, আমি দেখাচ্ছি না করে, না হাই হুম হুম পেজ বলো বলো। ভিউ সোর্স, পেজ সোর্স, দেখো হুম এখানে একটা আছে, আবার বসাতে ডিপ, ডিপের মধ্যে একটা ক্লাস আছে, হুম এর নিচেটাকে বসিয়ে দাও। আর এখানে কি করতে হবে তোমাকে, হুম পেজিনেশন, এটা কি, তার মধ্যে তোমাকে বলে দিতে হবে ইএল। এটা হচ্ছে এদের প্রিডিফাইন্ড প্রসেস, সিনট্যাক্স, এটা হুম ফলো করতে হবে। দেখো পেজিনেশন তোমার চলছে, কি হলো, আরে यार, দেখি তো, দেখ এটা চলছে, কিন্তু এটা, দেখ এটা, এটাকে এ করতে হতো মনে হয়, দেখি, এটাকে দেখি তো, এটাকে আচ্ছা, এটাকে দাঁড়া, এটাকে একটা কাজ করি, এটাকে দেখি আগে, এটাকে কি করা যায়, দাঁড়াও, এটাও থাকবে, এটা থেকে যদি এটাকে কমেন্ট করি তাহলে কি হচ্ছে দেখি তো। আচ্ছা, এটা চলছে, সোয়াইপার ইএল, আচ্ছা এইটা, এইটা মনে হচ্ছে, এটাকে জেড ইন্ডেক্স 999 করি তো, এটা এটাকে অ্যাকচুয়ালি কিছু না, এটাকে নিচের দিকে আনতে হবে, এটাকে এটাকে না, দেখি তো, আর
swiper side and top is not defined. দেখি তো। এটাকে দেখি তো, এটাকে কোনটাকে নিলে কাজ হয়। এখানে কি করা আছে? HTTPS CDN একই তো। ঠিক আছে, এটাকে CSS দিয়ে ফিক্স করতে হবে। যাই হোক, মানে পাতিকতা হচ্ছে এটা এরকম। এবারে এখানে দেখো, এখানে এটা আছে। আমরা আপাতত এইটাকে তুলছি, এটা আমরা না পরে দেখবো। এটা এখন আমরা এটা সময় দেবো না, এটাকে CSS ফিক্স করে যাবো, এটা চাপের কিছু নেই। এইটাকে আমি এটাকে বন্ধ করছি, ঠিক আছে? এটা লাগছে না আমাদের, হুম এটাকেও করি। তাহলে আমার এখন এরকম স্লাইডার চলছে। হুম এবার এখানে কি আছে? আমার এখানে একটা আছে ভার্টিক্যাল, হুম এটার দিকে। এটা তোমার কিভাবে এটাকে করতে হয়। এখানে হচ্ছে যে এখানে একটু কায়দা করতে হবে। কি কায়দা করতে হবে? CSS আমাকে লিখতে হবে তার জন্য একটুখানি দেখি। হুম এখানে মাই সোয়াইপার যে আছে না, দেখো এটা কি করতে হবে আমাকে আগে। দেখো এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, তার মানে এইটুখানে আসছে। হাইট দেবো 100%, তাহলে পুরোটা এলো। ওকে, হুম এটাকে করলাম। আর এখানে কি করা আছে? আমাকে এখানে এরা বলেছে পজিশন রিলেটিভও করতে হবে। ঠিক আছে, পজিশন রিলেটিভ করি। 100%। আচ্ছা, এই CSS-টাকে আমি নিয়ে নিচ্ছি। যে কোনো পেজে গিয়ে এরকম পাওয়া যায়? হ্যাঁ ধরো কোনো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে এরকম সোর্স কোড পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এখানে যেটা করছি, আমি এখানে না আমি এইটা রাখলাম। তাহলে এখন কি হবে? আমার কি আসবে? এখন তো আমার এইরকম হবে। ঠিক আছে, এই স্লাইডারটা চলছে তো। হুম এর কি করতে হবে? আমাকে এখানে কি বলেছে, আমাকে এখানে পেজিনেশনটা ব্যবহার করতেই হবে, কারণ এটা পেজিনেশনই। হুম এটা কি পেজিনেশন হবে? মানে এটা ডাইরেকশন হচ্ছে ভার্টিক্যাল। এই দেখো, পেজিনেশন হচ্ছে এটা হচ্ছে ক্লিকেবলের ডাইরেকশনটা আমি চেঞ্জ করে দিলাম। বাই ডিফল্ট থাকে হচ্ছে হরিজন্টাল। তো এবার দেখি এবার আমাদের কাজ করছে কিনা। হ্যাঁ বলো বলো। পেজিনেশন মানে কি? পেজিনেশন হচ্ছে পেজিনেশন হওয়া। তাহলে এটা কি কেস হয়েছে দেখি। কিছু একটা গন্ডগোল হয়েছে। তো একটু পাখাটা চালাও না, এই পাখাটা গরম লাগছে আমার।
ওইটা চলো, এটা না মাথার মধ্যে লাগে পুরো, ঠান্ডা আরো মাথা ধরে যায় পুরো। আচ্ছা, দাঁড়াও, দেখি। এই যে এটা হাইটটা আমাকে এটা বলে দিতে হবে, হাইট 100% পুরো হাইট নিয়ে নিচ্ছে, এই দেখো, দেখছো? হুম। আর এখানে একটা দেখছো ছোট ছোট ছোট, এই দেখো, এই দেখো, দেখছো? হ্যাঁ, ওরা কি একটা নিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, ওই যেহেতু আমি এই ক্লাসটা দিয়েছি না, এখানে লাগিয়েছি না, এইটার জন্য হচ্ছে, হুম। বুঝলে? এই যে এই যে এইটা, পেজিনেশন। তো এইটা আমার আপাতত হলো, কিছুটা হলো, তাই না? পুরোপুরি হয়নি, কিছুটা হয়েছে। হুম। তো দেখো, আমরা আগে ডিবের স্ট্রাকচারটাকে প্রপার আনি, তাহলে আনলে ওটাও করা যাবে। তো এখানে মাই হুম। সুইপারের জায়গায় আমি এখানে কি করতে পারি, এইচআর ফিডব্যাক সুইপার, ঠিক আছে, হলো। হুম। এইটাকে নিয়ে আমাকে কি করতে হবে, আমাকে অতি অবশ্যই এখানে বসাতে হবে। হুম। আর কি করতে হবে, এইচআর ফিডব্যাক এসে আমাকে এখানে এটা লিখতে হবে। আর কখনো এরকম ডিরেক্ট সোয়াইপার স্লাইডার ধরো আমরা না অনেক ব্যবহার করতে পারি এক সেম পেজে, তো আমাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে যে এই ক্লাসের আন্ডারে এটা করছি, আর এই ক্লাসের আন্ডারেও আমরা এটা করছি। স্লাইড, স্লাইডের জন্য মানে এইটার জন্য একটা আর এইটার জন্য একটা। তবে এখানে হাইট আমি ধরো বলে দিলাম আমার কত, 500 পিক্সেল দিলাম। এবার দেখি, দেখি, আচ্ছা উইথ 100% এটা নিচ্ছে না, কেন হুম। নিচ্ছে না? ও আচ্ছা, আমি ওই দেখো কি হয়েছে, যেহেতু আমি এখানে দিয়ে রেখেছি না, ওই জন্য ওটা ওভাররাইট খেয়ে নিচ্ছে, এটাকে সরিয়ে দিলাম, এটা লাগবে না। হুম। এটাকে সরাচ্ছি, এটাও লাগবে না। এবারে দেখো, এবারে তাহলে কি হবে, আমার সিএসএসটা খাবে, দেখো। তো এইটুখানি হলো। এবার একটা লক্ষ্য করে দেখো যে সে মানে, কেটে যাচ্ছে কেন হ্যাঁ, ছবিটা? ছবিটা কেটে যাচ্ছে কেন? কোথায় কেটেছে? এই যে সাইড থেকে দেখো কেটে গেছে। ও, এটাকে এটাকে কিছু না, ইমেজ আছে না, ওভারফিট দিয়ে দিল। হুম। অবজেক্ট ফিট কভার দেওয়া আছে, এটাকে যদি কন্টেন্ট, এই যে বুঝতে পারবে কন্টেনার কভার দেওয়ার কি মানে, কভার দিলে ছবিটা হুম। কেটে যাবে, মানে পুরো হুম। জায়গা নিয়ে নেবে যতটা জায়গা পারে। আর কন্টেন্ট মানে কি, হুম। এরকম হলো। এবারে হুম। কন্টেন্ট করার ড্রব্যাক কি, এই দেখো, একটু দেখাই। আমি ধর এখানে করলাম বর্ডার 1 পিক্সেল সলিড, দেখতে পাচ্ছ, রেড। হুম। আর এটাকে আমি একটুখানি, এটাকে একটু বাড়াই, এবার দেখলে কি হচ্ছে, হুম। নিচ থেকে একটা মার্জিন খেয়ে রেখে দিয়েছে। মার্জিন প্যাডিং না, প্যাডিং। কন্টেন্ট মানে কি হচ্ছে, কন্টেন্ট করছে, বেস্ট ফিট যতটা সম্ভব কন্টেন্ট করছে। আর এখানে কভার হুম। করলে কি দেখো, পুরো জায়গাটার মধ্যে না কভার হয়ে যাবে, এই দেখো তুমি যা কথাটা বলছিলে। তো এইটা অ্যাকচুয়ালি কি ও। করতে হবে, এটা না মানে এই হাইট উইটের মধ্যে ইউআই ইউএক্স ডিজাইনার যে আছে তাকে প্রপার ইমেজ দিতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না। ওকে ওকে ওকে। এটাই হচ্ছে ব্যাপার। তো এইটা হলো, ঠিক আছে। আমরা এখানে তাহলে কি করবো, আমরা এখানে কভারই দিয়ে রাখি, বুঝলি? কভার দিয়ে রাখলাম, তাই তাহলে তোমার ঠিকঠাক থাকবে। এবারে হচ্ছে আমি তোমাকে যেটা মেইন ফোকাস করাতে চাই এখানে, হুম। যেহেতু এটা কেন আসছে, যেহেতু আমি এখানে না তোমার ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে রেখেছি, তাই ওকে, এই যে হুম। বোঝানোর জন্য। হুম। এখানে দেখো,
আমাদের কোনটা কোনটা ছিল বলো তো? এই সুইপার এইচআর ফিডব্যাক এটা আমাদের নিজস্ব ছিল, নিজস্ব ক্লাস ছিল এখানে। হুম এবার কোন কোন ক্লাসগুলো নিজে থেকে এসে জুড়েছে দেখো, এইগুলো এটা জুড়েছে। সুইপার র্যাপার ছিল, ঠিক আছে, আমরা কিন্তু কোনো আইডি হুম দিইনি, আইডি নিজে থেকে এসে বসেছে। স্টাইল নিজে থেকে, এই যে দেখো, সে বলছে না ট্রান্সফর্ম কি কাজে লাগে, ট্রান্সফর্ম ট্রান্সলেট 3D, এই 3D আছে বলে তোমার এই রকম গুলো হচ্ছে, বুঝলে? এটা যেটা হুম কি হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি ওভারফ্লো হিডেন করা আছে বলে এরকম চলছে। ওভারফ্লো হিডেন কোথায় করা আছে দেখো, ওইটা নিচে এই যে, নিচে এই দেখো, তুলে দিলাম, এই দেখো, দাঁড়াও দেখো, হুম দেখছো? হুম তার মানে তোমার মাথায় একটা কিছু জিনিস ব্লিঙ্ক খাচ্ছে, যে আমরা কিছু একটা যদি আমরা করতে পারি, ঠিক আছে, এই বক্সের মধ্যে, তাহলে আমরা এই জিনিসটা হুম পেতে পারি কায়দা হুম করে। এটা পাওয়া হুম খুব একটা কঠিন না, কঠিন নয়। কিছু একটা আমাদের কাণ্ড করতে যাতে জানতে না, এই জায়গার মধ্যে যাতে মানটা ওভারফ্লো হিডেন হয়, হুম কিন্তু মানে ওভারফ্লোটা ভিজিবল থাকবে এখানে, ঠিক আছে? ওভারফ্লো, হুম এই দেখো কি হবে হিডেন রাখবে না। না, এইটা যে আছেন ওভারফ্লো তোমার হচ্ছে হিডেন আছে তো, আমি এখানে কি হুম করব, বলবো যে ওভারফ্লো ওভারলে, না ভিজিবল, না ওভারফ্লো, না কোনটা করলে, অ্যাকচুয়ালি ওভারফ্লো, ওভারফ্লো ওয়াই হচ্ছে ওভারলে, না না আমার কাছে কি করা যায়, হাই হাই, হয়ে হয়ে, ওভারফ্লো কি করা যায় বলো তো এটাকে, ওভারফ্লোটা হিডেন করা আছে, এটাকে কি করলে, ও না, এইটা না, মনে হচ্ছে মেবি হচ্ছে এইটা। ওভারফ্লো হিডেন মানে অনেক জায়গায় ইউজ করা আছে, জেড ইন্ডেক্স কলম, এইটা তাহলে এখানে ওভারলে দিলে হবে না, তাহলে কি দেওয়া যায়, এটা অটো দিয়ে রাখলে, দেখি কোনটা দিলে হবে, ওভারলে দিলে হবে, ওভারফ্লো হচ্ছে স্ক্রল দিলে, স্ক্রল দিলে হবে না,
কি ছিল, ওভারফ্লো ভিজিবল, হ্যাঁ ওভারফ্লো ভিজিবল হবে, ঠিক আছে। তাহলে কি হবে, তোমার মালটা এরকম থাকবে, ওকে, হুম, বুঝতে পেরেছো? ওভারফ্লো ভিজিবল হবে, সরি, এই একটা জিনিস আমি ভুলে গেছি, যাই হোক। আহ এবারে এইরকম তোমার জিনিসটা করতে গেলে কি হবে, দেখো তোমার এখানে আম, কি আছে তোমার না, অটো একটা প্রগ্রেস করা যায়, অটো, অটোমেটিক তোমার স্ক্রল হবে, কি করে করা যায়, অটো প্লে বলে আছে, ঠিক আছে, প্রিভিউ করো, ভিউ পেজ সার্চ করো, এখানে চলে আসো নিচে, দেখো কি করা আছে, অটো প্লে, এইটা অটো প্লে ডিলে কত, এত এত হুম, সেকেন্ডে, স্পেস বিটুইন, দেখো একটা জিনিস করে দেখে, দেখো স্পেস বিটুইন এইটা, তো করে দেখি, হুম, দেখছো গ্যাপ দেখতে পাচ্ছ, গ্যাপটা দেখছো, হ্যাঁ, এই গ্যাপটাই আমাদের হুম, চাই, এরকম একটা গ্যাপ, তো স্পেস হলো, সেন্টার স্লাইড চাই না, অটো প্লে চাই, অটো প্লে চাই, এইটা, এটার মানে কি আমি বলছি, ডিলে হচ্ছে এত, ডিসেবল আর ইন্টারাকশন ফলস, ঠিক আছে, তো কি হবে, এটা হচ্ছে তো, নিচে থেকে হচ্ছে, হুম, মানে আমি যদি এখানে হুম, মাউস নিয়ে হভার করি কিছু হবে না, পাতি কথা। এবার আমি যদি এখানে ডিসেবল যদি ট্রু করে দিই, হুম, ট্রু করলে কি হবে দেখো, হচ্ছে, এবার আমি উপরে চলে গেলাম, মাউসটা দান করে রেখে দিলাম, এবার দেখো তোমার অটো স্ক্রলটা হবে না, ওকে, ওকে, ও বন্ধ হয়ে গেল, বুঝলাম। এই হচ্ছে এর কাজ। হুম, এবারে হচ্ছে কি, তো আমরা কি করলাম, মেন জিনিসটা বানিয়ে নিয়েছি, এবারে আমাদেরকে এমন ভাবে করতে হবে হুম, জিনিসটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি কি আছে জানো, এই জিনিসটা যে আছে না, এটা অ্যাকচুয়ালি হাইটটা বসানো আছে, এতটা হাইটের করা আছে, বুঝলে, দেখবে, দেখো এর হুম। একটা হাইট দেওয়া আছে, ওই তো ওই পুরো 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 এটার একটা হাইট আছে, হ্যাঁ, ওটারই একটা কালার দিয়ে দিয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার, কন্টেনার নিয়ে নিয়েছে, ওর হাইট দিয়েছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। দেখো এখানে हम कैसे दिखाए, ভিজিবিলিটি ভিজেবল, এখানে দেখি তো, এই দেখো হাইট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড, হুম, দেখো এই হাইটের মধ্যে পুরো জিনিসটা চলছে, বুঝলে, হ্যাঁ, আর এটা তো লিনিয়ার গ্রেডিয়েন্ট বলেইছিলাম, লিনিয়ার গ্রেডিয়েন্টের খেলা, এটাই তোমার যে তুমি যে ফিগমা ফাইল দেখে যে করবে, সেখানে তোমার লেখা থাকবে, কোনটা? এই যে হাফচা চাপচা হাফচা হাফচা, ও, তো আর শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলো, ও, আমি মাঝখানে তো না, আমি ভাবলাম মাঝখানে বন্ধ হয়ে গেল, তো কটা শোনা যাচ্ছে না, ওই জন্য। না না, তো বলো। এখানে এটাকে কিভাবে করা যায়, কায়দা করে করতে হয়, সেটা হচ্ছে যে
এখানে একটা লক্ষ্য করে দেখো, যেটা নিয়ে আমাদের মেন কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখো তিনটে তিনটে স্লাইডার আছে তো, হুম এই যে তিনটে আছে না, দেখো একটা আছে সুইপার স্লাইডার অ্যাক্টিভ, সুইপার হুম স্লাইডার অ্যাক্টিভ। এই অ্যাক্টিভটাকে নিয়ে হ্যাঁ আমাদেরকে একটু কাজ করতে হবে। যেটা অ্যাক্টিভ থাকবে সেটা তোমার ডান দিকে ঘেঁষে থাকবে, বাকিগুলো সব তোমার বাঁ দিকে ঘেঁষে থাকবে, বুঝলে? ওকে, এসে বিফোর আফটার দিয়ে। না, বিফোর আফটার নর্মালি সিএসএস ক্লাসটা দিয়ে আমরা কাজ করবো। মার্জিন লেফট এত, ঠিক আছে। এটা মার্জিন রাইট এত, ঠিক হুম, আছে? এইটুখানি আমরা করলাম, বাকিটা আমরা পরের দিন করব। তুমি আগে এইটুখানি একটু নিজে থেকে আগে প্র্যাকটিস করো, ঠিক আছে? ঠিক আছে, এটা সিএসএস হচ্ছে, পাঠিয়ে দিও না ফাইলটা। আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিয়ে দেবো আমি। এইটুখানি হচ্ছে হুম সিএসএস, হুম এইটুখানি হুম হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড, হুম এইটুখানি হচ্ছে ওর কাজ, এইটুখানি ফাইল, ঠিক আছে? ঠিক তুমি আছে। একটা কলেজি 8 বা কলেজি 12 নিয়েও করতে পারো, হুম ঠিক আছে? এইটা তোমার যদি একটু কমেন্ট করে দেয় আর একটু, সোয়াইপার, সোয়াইপার স্লাইডার স্টার্ট, ওকে? হুম আর এখানে হচ্ছে তোমার সোয়াইপার এন্ড। স্লাইডার, এইটুকু হচ্ছে তোমার এর কাজ। এটাকে ঠিক আছে, ফাইলটা পাঠিয়ে দেবো। কিছু না, এটা অ্যাকচুয়ালি এইটাকে আমাদেরকে কোনোভাবে এখানে মানে মেন যে ডিপ প্যারেন্টটা যে আছে না, তার আমাকে হুম হাইড করতে হবে, ঠিক আছে? হাইড করে আমাকে করে কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে হবে না, জাস্টিফাই কন্টেন্ট থাকবে স্পেস বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট দেওয়ার দরকার নেই, অ্যালাইন আইটেম সেন্টার, বুঝলে? হুম হুম এখানে হুম দেখবে, এখানে তোমার এই দেখো ফ্লেক্স করা আছে, এই দেখো ফ্লেক্স, ফ্লেক্স করা আছে, হুম অ্যালাইন আইটেম সেন্টার, দেখো একদম বলে দিলাম, স্টাইল ডট সিএসএস লেখা আছে। সরিয়ে দিলে কি হবে, এটা আর তোমার, ওই এই একটা ডিপ নিয়েছে, আর ওই ডিপটা কি একটু উপরের দিকে আছে, কারণ পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসে না নীল রঙের এটা। হ্যাঁ ওটা কি জানো, বলছি দেখো, ওটা কিছু না, সিএসএস এর খেলা। কি করে প্রমাণ ওকে। পাবে তার, বলছি, কিছু একটা আফটার বিফোর করা আছে। এই দেখো, ব্যাকগ্রাউন্ড কালার আমি করে দিই রেড, না আমি করে দিই এখানে গ্রিন। এই দেখো, এখানে একটা গ্রিন কালার দেওয়া আছে, ঠিক আছে? আর তারপরে তোমার এখানে মানে প্যাডিং টপ দিয়ে তোমার হয়তো এই কালারটা মারা আছে, ঠিক আছে? এটা এতে এদের এখানে ডিবাগ করলে খুঁজে পাওয়া যাবে কোথা থেকে এই কালারটা তোমার আসছে। হুম কন্টেনার, না কন্টেনারের ওপরেই মনে হচ্ছে এটা আছে, এই যে, এই দেখো, পিঙ্ক করি না, ইয়েলো, ইয়েলো ইয়েলো দি, দেখেছো? কি আছে বলো, হুম কিছু আছে? না, ওটা কি এখানে, আলাদা একটা। হ্যাঁ এইটা একটা করা আছে, এইটাকে তুমি মানে এটাকে ধরো যে তোমার এখানে কিছু নেই, এবার বলো, বুঝলে? হুম 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 এবার বুঝতে পারলে কি আছে গেমটা এখানে? আমরা ভাবছিলাম হ্যাঁ কত ওইটা কিছু কত কিছু এখানে করা আছে, অ্যাকচুয়ালি কিছু নেই। অ্যাকচুয়ালি এটা পুরো একটা হাইট নিয়ে বসে আছে, ঠিক আছে? এর হুম হাইটটা হচ্ছে মেন, যার জন্য এই জায়গাটা পুরো খেয়ে আছে। এখানে তোমার অ্যালাইন আইটেম সেন্টার করা ছিল, ওটা মাঝখানে ছিল। আর এইখানে কি আছে হুম তোমার, এই যে এইটা যে আছে না গ্রিনটা, এই দেখো গ্রিনটাকে আমি কি করবো হুম জানো, টপ থেকে, এইটা আছে তো, এটাকে ধরো আমি এরকম হুম উপরে তুলে দিচ্ছি পুরোই, দেখো এইরকম জায়গায় অ্যাকচুয়ালি থাকার কথা। বা টপ থেকে জিরো যদি করো, কি হলো, এই তো, এটাকে ধরো তুমি হুম যদি করে দাও উইথ, এই দেখো
উইথটাকে কমাচ্ছি কিন্তু হুম এইটুখানি উইথ রেখে দাও, বুঝলে? হুম বুঝলে এবার কি আমরা হুম ভাবছিলাম দেখছি এটা। কত কিছু আর করা আছে, তুই ভাবছিল হয়তো অ্যাকচুয়ালি কিছুই নেই এখানে। ঠিক আছে, মানে এই তাহলে আজকে হাইটটাকে করে নিয়ে আমাদের দেবো। বাড়িয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। এই হাইটটাকে নিয়ে বাড়াতে হবে। এই না, সরি সরি, এইটা না, এইটা যে আছে না, হুম এখানে একটা মেন ডিপ নিতে হবে, বুঝলে? তার আমাকে হাইটটা বাড়াতে হবে, তার মধ্যে আমাকে এটা রাখতে হবে। এটা আমরা পরের দিন ওকে। মডিফিকেশন করব, ঠিক আছে? তার হাইট বাড়িয়ে ব্যাস, হুম আর কোনো কাজ নেই। আর তো এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ধরো এই যে এইটার যে আছে না, এটার আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই না, কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিলাম। আর এখানে হাইটটাকে পুরো তোমার ধরো চাপানো আছে, ঠিক আছে? হাইট মানে এখানে হুম অ্যাকচুয়ালি কি কমন প্যাডিং যে আছে না, এটা থাকবে না। আয় আয়। এই যে এটা থাকবে না, বুঝলে? কমন প্যাডিং থাকবে না, হাইট পুরো থাকবে। হুম এটারে তুমি এবার হাইট বাড়াও না, কে মানা করেছে তোমাকে? বাড়াও। কত আছে? 768 পিক্সেল ছিল, করে দিলাম না, হয়ে গেল। এবার এর মধ্যে হুম। কি হবে তোমার, এর মধ্যে হচ্ছে তোমার আর এইগুলো একটু তোমার উপরে উঠবে, উপরে উঠবে, উপরে উঠবে। ওপরে উঠুক না, কি আছে উঠুক। আমি তোমাকে জিনিসটা করে দেখাচ্ছি, এটাতে মানে বেসিক একটা লেআউট করে দেখাচ্ছি তোমার। হ্যাঁ এইরকম হবে, আর কিছুই না। এখানে এই যে মনে ধরো একটা প্যারেন্ট ডিপ আছে, তার হাইট আছে, এবার তার মধ্যে তোমার এইগুলো ফেলা আছে। এবার যেগুলো হুম যেগুলো তোমার ধরো এখানে তোমার অটোমেটিক তোমার স্ক্রল হবে, যেটা অ্যাক্টিভ থাকবে সেটা ডান দিকে থাকবে, বাকিগুলো বাঁ দিকে থাকবে। ঠিক আছে। বুঝলে? হুম সোয়াইপার স্টার্ট নিচে থেকে এবার দেখবে, ঠিক আছে রাখ। ঠিক আছে? আর কিছু? না না, হুম, তা ঠিক আছে। রাখলাম তাহলে, কল করো, তুমি কি বলবে বলছিলে, কল হ্যাঁ কল হ্যাঁ, আমি করো। তোমাকে একটু পরে ফোন করবো। হুম 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 ঠিক আছে।